আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশি নিয়ে। তো আজকে হচ্ছে পর্ব 1। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো। তো আজকে আমরা শিখব বীজগাণিতিক রাশি কি। তো প্রথমে এখানে এই যে কিছু তথ্য দেওয়া আছে, তো তোমরা এগুলো রিডিং পড়ে নিবে। মেইন যে পয়েন্টগুলো আছে জাস্ট আমি এগুলো তোমাদের দেখিয়ে দিব। তো এখানে বলছে যে এই অধ্যায়ে বীজগাণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক, বীজগাণিতীয় রাশির যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ আমরা এই অধ্যায় থেকে এগুলো শিখব। তো এখানে তো প্রথমে হচ্ছে 4.1 বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক এই সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রথমে প্রতীকগুলো কি সেটা তোমাদের বলে নেই। তো এখানে বলছে যে পাটিগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো, অর্থাৎ আমরা পাটিগণিতে যে অঙ্কগুলো ব্যবহার করেছিলাম, অর্থাৎ এই যে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে পাটিগণিতের অঙ্ক। তো এখন বলছে যে বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো এখানে যে 1 থেকে 9, তারপর হচ্ছে 0, অর্থাৎ আমরা বীজগণিতে এই ইংলিশ এই লেটারগুলো লিখব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0 এগুলো আমরা বীজগণিতীয় এই যে প্রতীক, এই প্রতীকগুলো এগুলো ধরব। তো এখন যদি বীজগণিতীয় অঙ্ক প্রতীক যদি বলা হয় কয়টি, তাহলে পাবে কত? 10টি। আর কোনগুলো 10টি? এই যে এগুলো 1 থেকে 9, তারপর হচ্ছে 0। আজ তোমরা বীজগণিত প্রতীক বুঝতে পেরেছ। তারপর এখানে বলছে যে তবে বীজগণিত সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে সংখ্যার সাথে কিন্তু অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। তো অক্ষর প্রতীকগুলো কি কি হতে পারে? এই যে স্মল লেটারে এ বি সি, তারপরে যে স্মল লেটারের এখানে ব্যবহার হতে পারে। তো এখানে বলছে যে ইত্যাদি অক্ষর দ্বারা জানা ও অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। আগে তোমরা এগুলো বুঝতে পেরেছ। তারপর এখানে এই যে বলছে এই মনে করি মলির কাছে কয়েকটি আম আছে। এখানে মলির কাছে কয়েকটি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে, তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক্স সংখ্যক আম আছে। অর্থাৎ এখানে যে বলছে মলির কাছে কয়েকটি আম আছে, এই যে কয়েকটি মানে তো আমরা জানি না যে 10টি হবে না 20টি হবে, জানি না, এর কোনো নির্দিষ্ট কথা বলা হয়নি। তাই আমরা এটা বীজগণিতীয় প্রতীকের সাহায্যে আমরা বলতে পারি যে মনির কাছে বা তার কাছে এক্স সংখ্যক আম আছে। তো এক সংখ্যক মানে আমরা যে জানি না যে এখানে কয়টা আছে, তাই আমরা এটাকে বীজগণিতের ভাষায় এভাবে বলতে পারি। দেন এখানে বলছে এক্স এর মান 5 হলে, যদি এই যে এক্স এর মান যদি 5 হতো, মলির কাছে 5টি আম আছে, এটা হলো না। তারপর বলছে যে এক্স এর মান যদি 10 হতো, তাহলে মলির কাছে 10টি আম আছে, ইত্যাদি। তো তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট শিখব এই যে চলক। তো চলক কি? অক্ষর প্রতীক। এক্স এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ এই যে এক্স এর মান এখানে 5 অথবা 10 ধরা হয়েছে, তুমি চাইলে 2 ধরতে পারো, 3 ধরতে পারো, বা এই যে 20 হতে পারে, 55ও হতে পারে। তো এটা বলছে যে কোনো মান হতে পারে। তারপর বলছে যে বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে, অর্থাৎ এই যে এক্স, তারপর ওয়াইও হতে পারে, এম হতে পারে, এই ধরনের বলছে যে কি এই ধরনের অজ্ঞাত রাশিকে অক্ষর প্রতীক বলা হয়, চলক বলা হয়। তারপর বলছে যে অতএব এক্স চলকের একটি উদাহরণ, অর্থাৎ এক্স হতে পারে, এখানে বলছে যে এক্স চলকের একটি উদাহরণ, যেমন এ হতে পারে। আর তোমরা চলক সম্পর্কে ধারণা পেয়ে গেছো। তো তারপরে যে এখানে আরো ডিটেলস বলা আছে, এগুলো পড়বে। তো এখানে এই যে বলছে যে লক্ষ্য করি, তো সবাই লক্ষ্য করো। এখানে বলছে যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে যে x সমান 5 ধরা হয়েছে, কোন সময় x সমান এই যে এই 12 ধরা হতে পারে বা 13ও ধরা হতে পারে। তো এটা হচ্ছে পরিবর্তনশীল, এই কথা মনে রাখবে। তারপর বলছে যে চলকের মান নির্দিষ্ট নয়। তো এই যে x সমান 5 ধরেছি, কোনো সময় 12 ধরেছি, কোনো সময় এই যে 30 ধরেছি। তো এটা হচ্ছে পরিবর্তনশীল, কোনো নির্দিষ্ট মান নয়। তারপর বলছে যে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, এই যে 5, 12, তারপর হচ্ছে 30 বিভিন্ন মান ধারণ করতে পারে।
তো তারপর হচ্ছে যে প্রক্রিয়া চিহ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বীজগণিতীয় এই যে চ্যাপ্টারের, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক যে প্রক্রিয়া চিহ্ন। তো প্রক্রিয়া চিহ্ন এখানে একটি হচ্ছে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন, একটা হচ্ছে বীজগণিত প্রক্রিয়া চিহ্ন। তো আমরা পাটিগণিতে এই যে এই চিহ্ন দ্বারা আমরা বলি যে এটা যোগ চিহ্ন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন। এটা আমরা পাটিগণিতে যে অঙ্কগুলো সমাধান করছি সেখানে বলেছি। কিন্তু এখন এই যে বীজগণিত আমরা সমাধান করব, বীজগণিত অধ্যায়, এগুলোকে এই চিহ্নকে আমরা বলবো প্লাস, অর্থাৎ এটাকে আমরা যোগ না বলে প্লাস বলবো। তারপর এই চিহ্নকে আমরা মাইনাস বলবো, এই চিহ্নকে মাল্টিপ্লিকেশন বা ইনটু অথবা ডট বলতে পারি। এই যে এখানে একটি ছোট বিন্দু দেখতে পাচ্ছ, এটাকে ইনটু বা ডট বলা হয়। তারপর এই যে এই চিহ্নকে আমরা ডিভিশন বলবো। তো এই তোমরা এই দুটার চক মনে রাখবে। তো এখন এই যে এখানে কি বলছে, ধরি এক্স ও ওয়াই দুটি চলক, তাহলে এক্স প্লাস ওয়াই কে লেখা হয় এক্স প্লাস ওয়াই। যেহেতু এখানে প্লাস বলছে আর আমরা জানি যে প্লাস মানে কোন চিহ্ন, এই যে এই চিহ্ন, তাই এখানে এই যে মাঝখানে প্লাস বসাবো ওয়াই, একটা জাস্ট উদাহরণ দেওয়া হয়েছে। তারপর এখানে বলছে যে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখবো এইভাবে এক্স মাইনাস ওয়াই। দেন এখানে বলছে এক্স ইন্টু ওয়াই, তাহলে আমরা লিখবো যে এক্স ইন্টু ওয়াই এইভাবে। তো আগে তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে বলছে এক্স ডিভিশন ওয়াই, তো এই যে এইভাবে লিখব যে এক্স ডিভিশন ওয়াই, অথবা এইভাবে আমরা লিখতে পারি। তো এই চিহ্ন আমরা জানি যে এটাও ডিভিশন। দেন এখানে বলছে যে এক্স ইন্টু থ্রি কে লেখা হয় এক্স ইন্টু থ্রি, এইভাবে বা এইভাবে লিখতে পারি, অথবা যে থ্রি এক্সও এইভাবে লিখতে পারি। কিন্তু আমরা এই যে এক্স থ্রি লেখা হয় না, কারণ এখানে এই যে চলক, এক্স হচ্ছে চলক আর থ্রি হচ্ছে সংখ্যা, অর্থাৎ এই সংখ্যার আগে চলক বসবে না, প্রথমে সংখ্যা লিখব তারপর চলক লিখব, এটা হচ্ছে নিয়ম। তারপর বলছে এখানে যে সাধারণভাবে গুণ বা ইনটু এর ক্ষেত্রে প্রথম সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক, এই যে আমি কথা বলেছি যে সংখ্যা প্রতীক হচ্ছে থ্রি, এটা হচ্ছে প্রথমে ও পরে অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক কি, এই যে এক্স লিখছি, এটা হচ্ছে অক্ষর প্রতীক লেখা হয়। যেমন এই যে থ্রি এক্স, এখানে কিন্তু এই যে আগে সংখ্যা লেখা হয়েছে, তারপর এই যে অক্ষর লেখা হয়েছে। তো এখানে এই যে 5y 10a ইত্যাদি। আইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো এখানে বলছে কি, বীজগণিতের দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে এই যে কি, এটার নাম ইনটু বা ডট বলতে পারি, চিহ্ন আছে ধরে নিতে হয়। যেমন এখানে এই যে এ বি লেখা আছে, তো এই যে পাশাপাশি দুইটি ওয়ার্ড লেখা আছে, তাহলে আমরা ধরে নিব কি, এই যে এ এবং বি এর এখানে একটি কি আছে, ইনটু আছে। আইয়ুব বুঝতে পেরেছো। তো প্রিয় এই ছিল আজকে ভিডিও। তো আইয়ুব তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমরা কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দিবে। তো আমরা নেক্সট ভিডিওতে এই যে উদাহরণ 1 থেকে শুরু করব। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।